বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি তাদের সহযোদ্ধা একটি রাজনৈতিক দল গঠন করছে। তারা গতকালকে ঘোষণা দিয়েছেন তিনি সামনের সারিতে দাঁড়িয়ে ছিলেন যে একটি ছাত্র সংগঠন তারা করতে যাচ্ছে। এটা কি আসলে লেজুর ভিত্তি হবে কি হবে না, আপনি কি মনে করেন? তারা বলছে হবে না, এটা কি দেখেন? এটা তো প্রত্যাশা থাকতেই পারে, এবং তারা যখন চালু করবে কার্যক্রম তখন সেটা কাজের মাধ্যমে প্রমাণিত হবে যে লেজুর ভিত্তি হলো না লেজুর ভিত্তি হলো না। এটা স্পেকুলেটিভ কথার কোনো মূল্য আসলে আমাদেরকে দেখে মূল্যায়ন করবেন নিশ্চয়ই। যে অবশ্যই কার্যক্রম। এখন কথা হচ্ছে কি, আমাদের যেহেতু দেশে গণতন্ত্র দুর্বল গণতন্ত্র ছিল এবং ফ্যাসিবাদ 15 বছর আর স্বৈরতন্ত্র 9 বছর, 24 বছর আমাদের, এবং 3 বছর 3.5 বছর 27 বছর, আমাদের 53 বছরের মধ্যে বেশিরভাগ সময় গেছে অনির্বাচিত সরকার অথবা এরকম বিভিন্ন পরিস্থিতির মধ্য দিয়ে, সেনা শাসন ইত্যাদির মধ্য দিয়ে, যার ফলে মানুষের গণতান্ত্রিক মূল্যবোধ এবং সমাজে যে গণতন্ত্রের চর্চাটা হওয়ার কথা সেটা হয়নি। এই কারণে আপনি যখন গণতন্ত্রের কথা বলছেন, এবং আমরা 3 জন গণতন্ত্র নিয়ে কথা বলছি, আমাদের সামনে যারা শুনছেন তাদের অনেকেই কিন্তু আমাদেরকে বিশ্বাস করছেন কিনা আমার সন্দেহ আছে। কারণ এই কথাগুলো সুবচন নির্বাসনে গেছে বিভিন্ন সময়। যখন 111 এসছে তারা সংস্কার করতে চেয়েছে। কি সংস্কার করতে চেয়েছে? একবার -2 করতে চেয়েছে, একবার সমস্ত সংস্কার করে ফেলবে, দুর্নীতি ইত্যাদি, নির্বাচন ব্যবস্থা সব। তারা কিছু করেনি সেটা আমি বলবো না, একটা রাষ্ট্র গঠনের প্রচণ্ড বিতর্ক, কিন্তু 111 ফলাফল, এই সংস্কারের ফলাফল হিসেবে আমরা কি পেয়েছি? 15 বছর একটা ভুয়া নির্বাচন। 2008 নির্বাচন নিয়ে কেউ কথা বলে না, প্রতি 18 সেকেন্ডে একটা ভোট পড়েছে। অসম্ভব রকমের একটা অগ্রহণযোগ্য একটা নির্বাচনকে আমরা গ্রহণ করেছিলাম শুধু একটা দুঃশাসন থেকে নির্বাচিত শাসনে ফিরে আসার জন্য। কিন্তু এর ফলে আমরা 15 বছর দিল্লির কাছে হাত পা বাঁধা হয়ে গেল। 1-1.5 বছর না যেতে, 22 দিন না যেতে বিডিআর বিদ্রোহ, 2 বছর না যেতে ডিসঅ্যাপিয়ারেন্স শুরু হয়ে গেল। এর পরেও যদি আমরা বুঝতে না পারি যে এই গণতন্ত্রের মূল্যবোধ 0 লেভেলে চলে যায়, এখন মাইনাস লেভেলে চলে গেছে, যার ফলে আমি আপনাকে আজকে যে আলোচনাটা হচ্ছে, আলোচনাটা আরো বেশি করে হওয়া দরকার। ছাত্ররা যে আজকে রাজনৈতিক দল করবে, কেন আমরা এটা নিয়ে বিতর্ক করবো? তাদেরকে ওয়েলকাম করা দরকার। কিন্তু একই সময় অভিভাবকরা উদ্বিগ্ন হতে পারে যে এই আন্দোলন সফল করার পরে তারা তো ক্যাম্পাসগুলোতে ফিরে যাবে পড়াশোনাকে, কারণ আমরা তো আবেদ আলী কমিশনের কাছে চলে গেছি। আমাদের পড়াশোনা গত 11 বছর টানা প্রশ্নপত্র ফাঁস হয়েছে। যারা ডাক্তার হবে ভবিষ্যতে তাদের হাতে আমি, আপনি এবং ওই ডাক্তার সাহেবরা, তাদের বাবা মারা কতটুকু নিরাপদ? কত সংস্কার আমাদের প্রয়োজন?